ফিরআউন কি করে ফেলেছে? তগা করে ফেলেছে, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। বলেন, সে কি করে ফেলেছে? ফিরআউন কি করেছে? সীমা লঙ্ঘন করেছে। এই সীমা লঙ্ঘনের তাফসীর আল্লাহ তাআলা নিচে বলেন, সে যে তগা হয়ে গেছে, সে যে তগা করে ফেলেছে, এই তগা মানে সে কাযযাবা, সে আল্লাহ আর আল্লাহ রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সে আল্লাহকে মিথ্যা ভেবেছে, সে আল্লাহর কথাকে মিথ্যা প্রমাণিত করেছে, সে আল্লাহর কথাকে মিথ্যা ভেবেছে। বলেন, সে আল্লাহর কথাকে কি? 2 নাম্বার ওয়াসা, সে রাসূলের নাফরমানি করেছে। কাযযাবা, সে মিথ্যা বলেছে, সে মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা মনে করেছে। ওয়াকাযযাবা, সে মিথ্যা মনে করেছে। ওয়াসা, এবং সে রাসূলের নাফরমানি করেছে। তাইলে বোঝা গেছে তগার তাফসীর কি? উলামা কেরাম বলেন কাযযাবা ওয়া আসা। বলেন, তগার তাফসীর কি? কাযযাবা ওয়া আসা। না বুঝলে বুঝবেন এটা আমার ব্যর্থতা, আমি বুঝাতে পারতেছি না। যদি আপনারা না বুঝেন, উলামা কেরাম যদি না বুঝেন, তো বুঝবেন যে এটা আমার ব্যর্থতা, আমি পারতেছি না। তগার তাফসীর কি? ওয়াকাযযাবা ওয়া আসা। তাইলে বুঝা গেছে কাযযাবা ওয়া আসার ঠিকানা কি? জাহান্নাম। বলেন, কাযযাবা। আপনি কি মাইক ম্যান? বুড়ো? হ্যালো, মাইক ম্যান হলে থাকে, বুড়ো হলে থাকে না। মাশাআল্লাহ, মাইক থেকে ওটা থেকে সরে বসেন, কষ্ট পাবেন, ওখানে সাউন্ডে কষ্ট হবে। তাইলে যেই আল্লাহর আল্লাহ রাসূলকে মিথ্যা মনে করে, যেই আল্লাহর আল্লাহ রাসূলের নাফরমানি করে, তাহলে ঈমান হলো কাযযাবার খিলাফ। বলেন, ঈমান হলো কাযযাবার বিপরীত, আর আমলে সালেহ হলো আসার বিপরীত। বুঝতে পারতেছি? ঈমান কি? কাযযাবার বিপরীত কি? আমানা। বলেন, কাযযাবার বিপরীত কি? আমানা। আর আসার বিপরীত কি? ওয়া আমিলা সালিহা। সুবহানাল্লাহ বলেন। কাযযাবার বিপরীত কি? আমানা। আর আসার বিপরীত কি? ওয়া আমিলা সালিহা। তাহলে কাযযাবা যদি হয়, ঠিকানা জাহান্নাম। আসা যদি হয়, ঠিকানা জাহান্নাম। আমানা যদি হয়, ঠিকানা জান্নাত। ওয়া আমিলা সালিহা যদি হয়, ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ বলেন।